إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম বুলুগুল মারাম এই কিতাব থেকে সিয়াম অধ্যায়। গতকালকে আলোচনা করছিলাম যে কেউ যদি ভুলে গিয়ে কোনো খাবার খায় সিয়াম পালন করা অবস্থায়, তাহলে সে যেন তার সিয়াম পূর্ণ করে, কারণ আল্লাহ তাআলাই তাকে খাবার খাওয়িয়েছেন এবং পান করিয়েছেন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। গতদিন আমরা বলেছি যে কেউ যদি ভুলবশত কোনো কিছু খায় তাহলে তার সিয়াম ভাঙবে না, তবে যদি ভুলবশত খাওয়ার পরে যখন স্মরণ হয়েছে তারপরে ইচ্ছা করে খায় তাহলে তার সিয়াম ভেঙে যাবে। আজকে মাসালা যে মান আকালা আও শারিবা আও জামাআ জাহিলান বিতাহরিম, কেউ যদি খাবার খায় পান করে হারাম, সিয়াম পালন করা অবস্থায় খাবার খাওয়া হারাম এটা সে জানেই না, হারাম না জেনেই সে যদি খায় তাহলে তার সিয়ামের বিধান কি? এ সম্পর্কে হাম্বলি মাযহাবের প্রসিদ্ধ মত যে তার সিয়াম ভেঙে যাবে, যদিও সে জাহেল অজ্ঞ হোক তাও সিয়াম ভেঙে যাবে। কিন্তু সহিহ মত, সঠিক মত হচ্ছে সিয়াম ভাঙবে না, বরং তার জাহালাত, এই অজ্ঞতা ওজর গ্রহণযোগ্য এখানেও। আর এই মতকেই এই যুগের ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ প্রাধান্য দিয়েছেন। আল্লাহু আলাম, এটাই সঠিক। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ এই সম্পর্কে বলেছেন যে ফাইন কানা করিবু আহদিন বিইসলাম আও নাশআ বিবাদিয়াতিন বাঈদা বিহাইসু ইয়াখফা আলাইহি কাউনু হাযা মুফতিরান লাম ইফতির। কোন ব্যক্তি যদি নতুন ইসলামে প্রবেশ করে, নবাগত মুসলিম, অথবা সে দূরের কোনো মরু প্রান্তরে বসবাস করে যেখানে ইসলামের সচরাচর এই বিধানগুলো জানা সম্ভব নয়, কিংবা নতুন মুসলমান হয়েছে অত কিছু জানে না, এরকম যদি হয় তাহলে সে হারাম না জেনে যদি খাবার খায় তাহলে তার সিয়াম ভঙ্গ হবে না। আর যদি ওয়াইন কানা মুখালিতান লিল মুসলিমিন বিহাইসু লা ইয়াখফা আলাইহি তাহরিমু, আর যদি সে মুসলিমদের মধ্যেই থাকে, সচরাচর আলেম ওলামা আছে, জানা সম্ভব, কিন্তু সে এরা শিখেনি, খাবার খেয়েছে সিয়াম পালন করার অবস্থায়, তাহলে তার সিয়াম ভেঙে যাবে। এটা ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহর কথা, মাজমু কিতাবে 6 নম্বর খণ্ডের 324 পৃষ্ঠা। আল্লাহু আলাম বিসওয়াব, সঠিক মত হচ্ছে হারাম যদি না জানে তাহলে তার সিয়াম ভাঙবে না। পরের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারাআহুল কাইউ ফালা কাদা আলাইহি ওয়া মান ইসতাকা ফাআলাইহি আল কাদা। যে ব্যক্তি বমি করবে সিয়াম পালন করা অবস্থায় তার সিয়ামের কোনো কাজা নাই, আর যে ব্যক্তি ইচ্ছাকৃত বমি করবে তাকে সেই সিয়ামের কাজা করতে হবে। 5 জনে হাদিস বর্ণনা করেছেন, মানে আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসে আমরা দেখলাম যে ইচ্ছাকৃত যদি বমি করে তাহলে তার সিয়াম ভেঙে যাবে। এই বিষয়ে ওলামাদের বেশ কয়েকটা মত। জমহুর আলেম, অধিকাংশ আলেমদের মত যে কেউ যদি ইচ্ছাকৃত বমি করে তাহলে তার সিয়াম ভেঙে যাবে। আর আল্লাহু আলাম এটাই বেশি সঠিক, যদিও অন্য একটা মত, ওটাও শক্ত মত। এই যুগের বেশ কিছু গবেষক ওলামা ওই দিকেই, যে ইচ্ছা করেই করুক আর নাই করুক তার সিয়াম ভাঙবে না, তারা ওই মত দিচ্ছে। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে রমাদান মাসে বমি করলে হাল ইফতির, এর সিয়াম কি ভেঙে যাবে?
শাইখ রাহিমাহুল্লাহ উত্তরে বলেছিলেন, ইযা ক্বাআল ইনসানু মুতাআম্মিদান ফাইন্নাহু ইফতির, যদি কেউ ইচ্ছা করে বমি করে তাহলে তার সিয়াম ভেঙে যাবে। ওয়া ইন ক্বাআ বিগাইরি আমদিন ফাইন্নাহু লা ইফতির, আর যদি ইচ্ছা করে বমি না করে তাহলে সিয়াম ভাঙবে না। আল্লাহু আলাম, এটাই বেশি সঠিক। আল্লাহু আলাম। এখন সিয়াম পালন করা অবস্থায় কেউ যদি তার মুখের লালা থুতু গিলে নেয় তাহলে তার সিয়ামের বিধান কি? যদি সচরাচর যে থুতু মুখে উঠে সেটা গিলে তাহলে সিয়াম ভাঙবে না, এই বিষয়ে ইজমা আছে, সবাই একমত। কিন্তু কেউ যদি মুখের মধ্যে থুতু জমা করে তারপরে গিলে তাহলে তার সিয়াম ভাঙবে কিনা, এ বিষয়ে ওলামাদের মধ্যে মতভেদ। শাফিঈদের মত, হাম্বলীদের মত, তাদের মতে সিয়াম ভাঙবে না, কারণ এই বিষয়ে কোনো নির্দিষ্ট দলিল নাই। আর ইবনে কুদামা রাহিমাহুল্লাহ এই মতকেই প্রাধান্য দিয়েছেন। আর আল্লাহু আলাম, এই মতই বেশি সঠিক যে জমা করে হোক আর যে করে হোক, যেহেতু ভিতরের জিনিস আবার ভিতরে যাচ্ছে, এই জন্য তার সিয়াম ভাঙবে না। এই কথাই শাইখ ইবনে বাজ এবং শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ প্রাধান্য দিয়েছেন। তবে যদি অন্যের লালা মুখে নিয়ে গিলে নেয় তখন সিয়াম ভাঙবে। ইমাম নওয়ী রাহিমাহুল্লাহ তার শারহুল মুহাজ্জাব কিতাবে বলছেন যে ইত্তাফাকাল উলামা আলা আন্নাহু ইযা তালাআ রিকা গায়রিহি আফতার, আলেমগণ এই বিষয়ে একমত, কেউ যদি অন্যের লালা গিলে নেয় তাহলে সিয়াম ভেঙে যাবে। শারহুল মুহাজ্জাব 6 নম্বর খণ্ডে 318 পৃষ্ঠা। আচ্ছা, তারপরে অনেকের খাওয়ার পরে দাঁতে অনেক কিছু খাবারের অংশ থাকে, এই খাবারের অংশ যদি গিলে নেয়, সম্পর্কে জমহুর আলেমদের মত, আর এটাই সহিহ, যে দাঁতের ফাঁকে খাবার আছে, তার সতর্ক থাকা সম্ভব, তারপরে সে গিলে নিল তাহলে তার সিয়াম ভেঙে যাবে। আর এটাই সহিহ, এটাই হলো জমহুর মালিকি মাযহাব, ইমাম আহমদ এবং শাফিঈ রাহিমাহুল্লাহ তাদের মত। আল্লাহু আলাম, এটাই সহিহ, এটাই সহিহ। এখন কেউ যদি কারো কব গিলে নেয়, আর দুইটা মাসালা সংক্ষেপে, নাকের কব গিলে নেয় তাহলে তার সিয়ামের বিধান কি? এই সম্পর্কে সহিহ মত হচ্ছে আন্নাহু লা ইউআদ্দু মুফতিরান ওয়া হুয়া মাযহাবুল হানাফিয়্যাহ ওয়াল মালিকিয়্যাহ, তার সিয়াম ভাঙবে না, এটাই হচ্ছে হানাফি মাযহাব এবং মালিকি মাযহাবের মত। আর এই মতকে প্রাধান্য দিয়েছেন শেখ মুকবিল রাহিমাহুল্লাহ এবং শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ। তাদের মতে যে কারো কপ আছে মুখে, নাকের মধ্যে, সে যদি এটা গিলে নেয়, চেষ্টা করবে না গিলা, যদি গিলে নেয় তার সিয়াম ভাঙবে না। আল্লাহু আ'লাম বিসওয়াব, এটাই সঠিক। এখন শেষ মাসালা, যে কেউ যদি ওযু করতে গিয়ে কুলি করার সময়, নাকে পানি দেওয়ার সময় যদি অনিচ্ছাকৃত ঢুকে যায় তার সিয়ামের বিধান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিষেধ করেছেন একেবারে পরিপূর্ণভাবে, খুব পানি পৌঁছাতে, এটা নিষেধ সিয়াম অবস্থায়। কিন্তু কেউ অনিচ্ছাকৃত ঢুকে গেছে পানি, তার সিয়ামের বিধান কি? এর সম্পর্কে ইমাম আহমদ, ইসহাক ও আবু সাউর রাহিমাহুল্লাহ বলেছেন আন্নাহু লা ইউবতিল সাওমাহু, এতে তার সিয়াম ভাঙবে না। আর এটা হাসান বসরি রাহিমাহুল্লাহর মত। আল্লাহু আ'লাম, এইটাই হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর প্রাধান্যযোগ্য মত, এবং এই যুগের শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই মতকে প্রাধান্য দিয়েছেন যে অনিচ্ছাকৃত যদি ঢুকে যায় পানি তাহলে তার সিয়াম ভাঙবে না। আল্লাহু আ'লাম বিসওয়াব। এই ছিল কিছু আজকের মাসালা। আল্লাহ আমাদের সবাইকে এগুলো জেনে আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।